الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال أئذن إلى موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে তাম কর্ম হইতে বিরত রেখে আরামের বিছানাকে ত্যাগ করিয়ে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তবে জোর করে আমি কিন্তু সুবহানাল্লাহ বলাবো না, আর জোর করে আমি দরুদ পড়াবো না। কারণ জোর করিয়ে সুবহানাল্লাহ বলিয়ে আর দরুদ পড়িয়ে তেমন লাভ হবে কথা বলে না। না, ফুটবল খেলা দেখেছেন আপনারা? দেখেছেন না? এদিকে 11টা প্লেয়ার, ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টাখানেক ধরে আচ্ছা করে লাথি মারে। ফুটবল খেলা যখন কমপ্লিট হয়ে যায়, ফুটবলটা গড়িয়ে গড়িয়ে চলে যায়, খেলার যিনি সভাপতি ছিলেন আদর করে তুলে জিজ্ঞাসা করে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে? বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই। মানে আমার মতো মৌলবী যদি আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয় আর পাম দিয়ে যদি দরুদ পড়াতে হয়, তাহলে জেনে রাখতে হবে নসিব বড় খারাপ। আমরা বসেছি কোন জায়গাতে বাবা? বসেছি কোন জায়গাতে? কথা বলে না। আপনারা যারা বসে আছেন, আপনারা পুরুষ না মহিলা? আর এইদিকে যারা বসে আছে ওরা কারা? আর এইদিকে যারা দাঁড়িয়ে আছে আর ওই ময়দানে যারা বসে আছে ওরা কারা? কথা বলে না। হ্যাঁ এ বাবা একটু বসে যান না, বা একটু এদিকে বসে যান। হ্যাঁ একটু আসেন।
বসে যান। আমরা বসেছি জান্নাতের বাগানে, আর জান্নাতি ভাষা হলো চারটে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জান্নাতের বাগানে বসে যদি মহব্বতে জান্নাতি ভাষা বার না হয়, তাহলে জেনে রাখতে হবে আমরা জান্নাতির দলে নাই। যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। আপনি মুসলমান, আমি মুসলমান, তাই এই রকম জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি। মুসলমান মানে পৃথিবীর কোনো আগুন আপনাকে কখনো পোড়াতে পারবে না। আপনি যত বড়ই অপরাধী হন না কেন, মাতাল, মদখোর, সুদখোর, গেঁজাখোর, জীবনে মসজিদ কোন দিক তা আজও দেখলেন না, অজু কেমন করতে হয় তা আজও জানা হলো না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন ফরজ গোসল করতে হয় সেটা এখনো শেখা হলো না, কেমন করে পেশাব করার পর ইস্তেঞ্জা করতে হয় সেটা এখনো বোঝা হলো না। আপনি যত রকমের পাপ করেছেন, আপনার মতো অপরাধী মনে হয় গ্রামে আর একটাও নাই। আপনার মতো ব্যক্তিটা মরে যাওয়ার পর কিছু কিছু মানুষ বলবে, শালা মরেছে ভালো হয়েছে, ওকে আগুনে পুড়িয়ে দে। আপনার গ্রামের বুদ্ধিজীবী মানুষ তারা কি বলবে? আগুনে পোড়াবে? দেখ, আগুনে পোড়াস না, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। আমাদের রীতিমতো ওকে কবরস্থ করে দে, দাফন কাফন করে দে, আগুনে পোড়াস না। পোড়াবে না। আপনি যদি মুসলিম না হন, পৃথিবীর যত বড়ই শিক্ষিত হন না কেন, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, এ দলের সে দলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার মতো ব্যক্তিটা মরে যাওয়ার পর পুড়িয়ে করে দেবে ছাই। আর মুসলিম ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান না হয়ে কবরে যান, তো আমলের কোনো দাম নাই। তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন, আর এই রকম যথেষ্ট সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও। যার কোষাগারে, যার ভান্ডারে, যার রাজত্বে, যার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের টান পড়েনি, আজও পড়ছে না, আগামীতেও পড়বে না। এত বড় দরবারের যিনি মালিক, তিনি হলেন আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহ সম্পর্কে অবগত আছেন আপনারা? আপনি কাল সকালে হিন্দুর ছেলেকে জিজ্ঞাসা করবেন, বাবু তোমার ঠাকুরগুলো কেমন? তো হিন্দু ছেলে টুক করে জবাব দেবে, দুর্গার 10টা হাত, গণেশের বিখ্যাত দাঁত, কার্তিক হলো আইবুড়ো, আর লক্ষ্মী যা দেখতে না অপূর্ব। কিন্তু যদি কোনো অমুসলিম ছেলে আপনাকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, বলতে পারবেন? তখন আর হাসি বেরোবে না, এখন খিলখিল করে হাসছিল। এ বাবা, এক জায়গায় জালসা হচ্ছে, হাজার জনতা জালসাতে আছে, তো এক বক্তা বক্তব্য রাখছে, জীবনে যদি কখনো কোনোদিন একবার কাউকে কলমা পড়িয়ে মুসলমান বানাতে পারো, তা আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি দেবে। তো সবাই বলছে সুবহানাল্লাহ। আরে হাজার জনতার ভিড়ে এক ডাকাত, সেও জালসা শুনছে। এ মনে মনে চিন্তা করছে, দারুণ অফার, একবার কলমা বলিয়ে দিলি শুরুত করে জান্নাত পাওয়া যায়, বলিয়ে দেবো। এ বেটা ভোরের বেলায় জলসা শেষ করে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আর প্রতিদিন একটা পণ্ডিত, এক সাধু ঘন্টা নিয়ে ফুল আর জবা ফুল নিয়ে, বেলপাতা নিয়ে মন্দিরে পূজা দিতে যায়। সে তার ভাষায় মন্ত্র পড়তে পড়তে যায়, ইয়া দেবী সর্বভূতেষু রূপে ওম নমস্তুতেশ্বৈ নমো নমঃ। সে তার ভাষায় মন্ত্র পড়তে পড়তে যাচ্ছে, আর মোড়ের মাথায় ডাকাত বুঝায়, পণ্ডিত থাম। বলে কি হলো বাবা? বলে কলমা বল। বলে আমি বামুন মানুষ, আমি কলমা বলবো কেন? বলে কলমা বল। কলমা বলবি না মানে? দেখেছিস ছুরি, দেখেছিস? এ তখন চিন্তা করছে, যদি আমি কলমাটা বলি তাহলে জাত যাবে,
আর কলমা যদি না বলি তাহলে জান যাবে, করবো কি? এ তখন ফেরে পড়ে বলছে, উপায় যখন নাই তখন বলছে, বাবা কোন কলমাটা বলবো বাবা, এবার শিখিয়ে দে। ডাকাত চিন্তা করছে আমি তো নিজে কলমা জানি না। তা বলছে, ডাকাত তুই থাম, আমি মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করে আসি। সেই রকম অবস্থা হয়েছে আপনাদের। হিন্দুদের কথা বলছে তো খেল খেল করে হাসছে, তোমার আল্লাহর কথা যখন জিজ্ঞাসা করা হয় তোমার আল্লাহ কেমন আপনি বলতে পারবেন না, বলে তুমি থামো, তোর চাচিকে জিজ্ঞাসা করে আসি, তোর চাচি জানে আল্লাহ কেমন, আমি জানি না। হ্যাঁ না? বেদ এক আল্লাহ পাকের পরিচয় দিয়ে বলে, या देवी सर्वभूतेषु रूपेवं नमस्तु तस्यै नमः नमः। ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वतं खालिदं धर्मपाहं पापमातं अल्लाह इल्लल्लाह सरोति जागतं मायां पशुसिद्धनं जलचारणं हदारमिन्द्र महाशरीन्द्रं अल्लां जष्टां षष्ठां पूर्णां पन्नां ब्रह्मणं ओ नमो ब्रह्मण्डो प्रभासितो नमो कल्याणो सन्ति जुगे जुगे नमो सर्वदा तो कल्याणो वसुमती गौरी ऋषि मृत्यु যারা মৃত্যু আগমনী নমো। তোমার মাইক মেশিন ভালো কিন্তু অপারেটর ঠিক নেই। আমি যে সামান্য 2 আঙ্গুল মুখটা সরালে আর মাইক ক্যাচ করছে না। তুমি কি একবার গ্রামে ঘুরে এসে দেখেছো যে সাউন্ডটা বাইরে কেমন হচ্ছে? আমি তো ওই বাড়িতে ছিলাম, আমাদের ওই আব্দুল রাজ্জাকদের বাড়িতে, ওখান থেকে তো কথা বোঝা যাচ্ছে না যে কি কথা চলছে। একটু খেয়াল করো তুমি। মাইক মেশিন ভালো, তোমাদের নাম আছে মাইক মেশিনের, একটু সিস্টেম ঠিক করো, দেখো ভালো লাগবে। বেদ বলে শোনো, বেদ সুন্দর করে জবাব দিয়ে বলে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম নবম দশম না পঞ্চমতে। তিনি এক দ্বিতীয় না শরীকালা, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হলেন আসমান ও জমিনের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের পাতা কখনো নড়ে না, তার ইচ্ছার বাইরে কখনো ফুল ফুটতে পারে না। তিনি এক দ্বিতীয়, তিনি 2টা 3টা 4টা 5টা 10টা নন। তিনি হবেন না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম নবম দশম না পঞ্চমতে। তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় না শরীকালা। মৃত্যু নামক বস্তু তাহাকে কখনো ছুঁইতে পারে না। তিনি আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং ভরম ভরাং। তিনি হবেন আল্লাহ, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। ওই আমার আল্লাহকে যদি দেখতে চাও আসমানের দিকে তাকাও, এক আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবে। আমার আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আসমানে একটি প্রদীপ ঝুলিয়ে রেখেছি যা তোমাদের আলোকিত করে তোলে, তার নাম হলো সূর্য। রাতের বেলায় আমি আল্লাহ একটি চন্দ্র দিয়ে 0 বাল্ব করে ঝুলিয়ে রেখেছি, তার নাম হলো চন্দ্র। আমি আল্লাহ পাক আসমানটাকে সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে। তোমরা যদি এক আল্লাহকে দেখতে চাও জমিনের দিকে তাকাও, तमाम প্রাণীর দিকে তাকাও, ওই দরিয়ার দিকে তাকাও, মানুষ তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, আমি এক আল্লাহকে দেখতে পাবে। ওই ময়ূরের পালকের দিকে তাকাও, ওই মরগের পালকের দিকে তাকাও, আমি আল্লাহ এমন রং দিয়েছি কখনো রং ফেড হবে না। আর তোমরা যে রং করেছো দিওয়ালে বাড়িতে 10 বছর 20 বছর পরে রং ফেড হয়ে যাবে। আমি আল্লাহ পাক এমন শিল্পী, আমি আল্লাহ এমন কারিগর, আমি আল্লাহ এমন কুদরতের মালিক। পানির মধ্যে ছবি অঙ্কন করেছি, আর আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, কাউকে কারো মতো করে বানাই নাই। কে দিল রে লতার গাছে এত বড় কদু,
আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আর শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার। আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো। আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল। আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আরে মেলে না কণ্ঠ গলার, আরে মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। আর একটু জোরে বলেন না। আরে চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক। আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। না আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ হলেন তিনি যিনি অন্ধের চোখে জ্যোতি, বুবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে 1 সেকেন্ডে করেন যিনি বাদশাহ। যিনি হয়কে লয় করেন, অসুস্থকে সুস্থ করেন, যিনি বিনা খুঁটিতে 7 আসমানকে দাঁড় করিয়ে রাখেন, তিনিই আমার মালিক আল্লাহ। সে মহা মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তবে সবাই বলল না, আমি প্রথম সালাম দিয়েছিলাম, সবাই কিন্তু সালামের জবাব দিয়েছে? দেয়নি। আমি আলহামদুলিল্লাহ বলতে বললাম তো সব চালাক মানুষ, তো এই ফজিলাপুর এলাকার মানুষ বড্ড চালাক। আমি দেখেছি, আমি হাজরাতের মাদ্রাসায় এসে দেখেছি। এ বাবা, যারা আলহামদুলিল্লাহ বলল না বা সালামের জবাব যারা দিল না, তারা হলো সব বুদ্ধিমান। কি বলো? হ্যাঁ। আর যারা আলহামদুলিল্লাহ বললো বা সালামের জবাব যারা দিল, তারা সব ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবানের বন্ধু হলো রহমান। কে বলো? আর বুদ্ধিমানের বন্ধু হলো, হ্যাঁ, আবু জেহেলের বুদ্ধি কম ছিল না, ও কথায় কথায় কবিতা তৈরি করত। আবুল হাকাম বলা হয় যার নাম, বুদ্ধির বাপ বলা হয় তাকে। কিন্তু বেটা শয়তানের খালাতো ভাই ছিল। এ বাবা, শুধু বুদ্ধিমান হলে হবে না, আর পণ্ডিত হলেই সে মুমিন হতে পারে না। আমার শিক্ষিত বন্ধুরা, কেউ আমাকে জিজ্ঞাসা করছিল, একজন ব্যক্তি, যে ডক্টর জাকির নায়েক কেমন মানুষ? চরম বুদ্ধিমান, চরম পণ্ডিত মানুষ। আচ্ছা, মুমিন বটে বলতে পারছি না। পণ্ডিত হলেই যে ইমানদার হবে তা তো নয়। হ্যাঁ, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরে পরই 100 কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর,
যে নবী দাঁড়ালে এই গগন ঊর্ধ্বতা লাভ করে, যে নবী বসিলে বসুন্ধরা স্থবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, তিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর বংশ পরিচয়টা একটু বলে দিই। বলবো? আদম নবী থেকে বলবো। আদম নবীর পুত্রের নাম হলো শীষ নবী, শীষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুস, ইয়ানুসের পুত্রের নাম হলো কাইনান, কাইনানের পুত্রের নাম হলো মাহলাইন, মাহলাইনের পুত্রের নাম হলো ইদ্রিস নবী, ইদ্রিস নবীর পুত্রের নাম হলো মুতাশালাক, মুতাশালাকের পুত্রের নাম হলো লামাকনান, লামাকনানের পুত্রের নাম হলো নূহ নবী নাজিউল্লাহ, নূহ নবীর পুত্রের নাম হলো শাম, শামের পুত্রের নাম হলো আরফাজ, আরফাজের পুত্রের নাম হলো সালিফ, সালিফের পুত্রের নাম হলো আবির, আবিরের পুত্রের নাম হলো শারিক, শারিকের পুত্রের নাম হলো হুবাই, হুবাইয়ের পুত্রের নাম হলো নাহুর, নাহুরের পুত্রের নাম হলো তারাক, তারাকের পুত্রের নাম হলো জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। ওই ইব্রাহিম নবীর পুত্রের নাম হলো ইসমাইল নবী জবিউল্লাহ, তার পুত্রের নাম হলো নাবিদ, নাবিদের পুত্রের নাম হলো ইয়াসুফ, ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ, ইয়ারিফের পুত্রের নাম হলো তারাক, তারাকের পুত্রের নাম হলো নাহুর। বুঝতে পারছেন মাইকের অবস্থা? আর সব সময় মুখ লাগিয়ে বলা সম্ভব? বলেন, সব সময় মুখ লাগিয়ে বলা সম্ভব? ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর পুত্রের নাম হলো ইসমাইল নবী জবিউল্লাহ, ইসমাইল নবীর পুত্রের নাম হলো নাবিদ, নাবিদের পুত্রের নাম হলো ইয়াসুফ, ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ, ইয়ারিফের পুত্রের নাম হলো নাহর, নাহরের পুত্রের নাম হলো মাহফুদ, মাহফুদের পুত্রের নাম হলো আদ, আদের পুত্রের নাম হলো আদনান, আদনানের পুত্রের নাম হলো মুআদ, মুআদের পুত্রের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পুত্রের নাম হলো মুদরিকা, মুদরিকার পুত্রের নাম হলো খুজাইমা, খুজাইমার পুত্রের নাম হলো কিনানা, কিনানার পুত্রের নাম হলো নাজার, নাজারের পুত্রের নাম হলো মালিক, মালিকের পুত্রের নাম হলো ফিহির, ফিহিরের পুত্রের নাম হলো গালিব, গালিবের পুত্রের নাম হলো লুই, লুইয়ের পুত্রের নাম হলো কাব, কাবের পুত্রের নাম হলো মুর্রা, মুর্রার পুত্রের নাম হলো কিলাব, কিলাবের পুত্রের নাম হলো কুসাই, কুসাইয়ের পুত্রের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্রের নাম হলো হাসিম, হাসিমের পুত্রের নাম হলো আব্দুল মুতাল্লিব, আর আব্দুল মুতাল্লিবের পুত্র আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর নয়নের তারা দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না কেন? তবে আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন না বাবা, একটু আগিয়ে চলে আসেন না, এরকম ফাঁক ফাঁক করে বসেছেন কেন? আমি তো প্রায় জালসায় বলে থাকি যে তিনটে জায়গা কোনো সময় ফাঁক রাখতে নাই। এক হলো নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, দুই হলো যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে, মানে ফাঁক করে শোয়া যাবে। এই কথাটাই বলেছিলাম মুর্শিদাবাদ জঙ্গিপুরে। তো সামনে থেকে 80 বছরের বুড়োটা হাত তুলেছে এরকম করে, আনো চাচা কি হলো? বলো বাবা মৌলী সাহেব 10 বছর আগে কোথায় ছিলে বাবা? আনো কেন? বলে বুড়ি আর কাছে শুতে নাই না। এ বাবা, যে বুড়া হোক বুড়ি হোক গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে, ফাঁক করে শোয়া যাবে না। 3, কোরআন ও হাদিসের মজলিসে মানে জান্নাতের বাগানে যখন বসবেন একটু গায়ে গা লাগিয়ে বসতে হয়, ফাঁক করে বসতে। তবে একটু বসেছেন ফাঁক করে, একটু আগিয়ে আসেন না আব্বা, একটু আগিয়ে আসেন। দরুদ পড়ি আল্লাহুম্মা, আগিয়ে আসেন, সাল্লি আলা, আসেন আসেন। আলা আলে সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার শিক্ষিত আমার হুজুর কেবলা আপনাদের সম্মুখে বসে আছেন, আমার ওলামায়ে কিরামগণরা আছেন এবং আমার সম্মুখে মুরব্বী বাবাজিরা, মায়েরা, ভাইরা ও বোনেরা, সকলকে সে নিয়মিতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বের মাটিতে কম বেশি 5,500 ধর্ম আছে। সব ধর্মের মানুষ এক ঈশ্বর
ঈশ্বর মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু গড, আমরা এক আল্লাহকে আল্লাহ বলে সবাই মানি। বিশ্বের মাটিতে আল্লাহকে নিয়ে কোনো ঝগড়া নাই, সমস্যা নাই। যত রকমের সমস্যা আমার রাসূলুল্লাহকে নিয়ে। কেউ বলে নবী নবী করে কোনো লাভ নাই, আমরা বলি নবীর কদম ছাড়া জান্নাত তো উদ্বোধন হবে না। কেউ বলে নবীর দরুদ পড়ে অত তেমন লাভ হবে না, আমরা বলি নবীর দরুদ না পড়লে নবীর সুপারিশ পাওয়া যাবে না। কেউ বলে নবী মাটির তৈরি, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো, আমরা বলি এমন কত বলো না, খোদার গজবে পড়তে হবে। নবীকে শুধু মাটির বলো না, আমার নবী তো নূরের। কেউ বলে নবী আমাদের মতো, আমরা বলি না না, নবীর সমতুল্য সমকক্ষ আর কেউ হতে পারে না। এবার আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এতটুকু কেউ বিশ্বাস করে, মানে ঈমান নিয়ে আসে, ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারে কি পারে না? কথা হিসেব করে বলেন, পারে কি পারে না? পারে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গোটা কলমাটা যদি কেউ বলে, ঈমানদার হবে কি হবে না? তা আবার হবে না? এলাকায় তো জলসা কম শোনা হলো না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যদি ঈমানদার হয়, তো এখনকার ব্রাহ্মণরা সব ঈমানদার হয়ে যাবে। কারণ দুর্গা পুজোতে আল্লাহ আল্লাহ নবীর নাম উচ্চারণ করতেই হয়। এই কালেমা না উচ্চারণ না করলে পরে পূজা শুদ্ধ হয় না। আর এখনকার নেতা মন্ত্রী যারা মুসলিম এলাকায় ভোট পাওয়ার জন্য কলমা বলে কি বলে না? এ বাবাজির আমার, কলমা বললে ঈমানদার হয় না, কলমা মুখস্থ থাকলে ঈমানদার হয় না। এই কলমা তিনটে স্তরে দাঁড়িয়ে আছে। এক, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমাল ওয়াল আরকান। তোমরা মুখে সহিভাবে পড়ো এবং মনে প্রাণে বিশ্বাস করো, এবং আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো তোমরা পালন করো, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যায়। তবে কথা মনে পড়ে গেল, একটা গল্প আপনাদের শোনাবো ঈমানের গল্প। এক রাজা ছিল, রাজা রানী একদিন হঠাৎ করে ছুটে এসে বলছে, হুজুর আপনি তো রাজদরবারের কথা ভাবতে ভাবতে মেয়েটার কথা ভুলে গেছেন। কি বলছো কি? বলে একমাত্র কন্যা, রাজকন্যা, সে যে যুবতী হয়েছে তার যে বিয়ে দিতে হবে। বলে হ্যাঁ তাও তো বটে। মন্ত্রী বলে হুজুর বলেন। বলে এলাকায় সবচেয়ে সুশিক্ষিত আর সুসুন্দর এরকম একটা যুবককে বেছে নিয়ে আসো, আমি আমার রাজার জামাই করব, অর্ধেক রাজত্ব তার হাতে তুলে দেবো। কিছুক্ষণ ভাবনা ভেবে, মন্ত্রী তো বিচক্ষণ মানুষ, কিছুক্ষণ পরে বলছে, হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে রাজা হয়েছেন আপনি, আর বেছে বেছে একটা যুবককে নিয়ে রাজার জামাই করবেন, তা অন্যান্য যুবকগুলো যে হিংসায় রাজদরবার গুঁড়িয়ে দেবে, কি করা যায়? বলে এক কাজ করা যাক, তিনটে শর্ত রাখবো, আর এলাকায় যত অবিবাহিত যুবক আছে সকলকে নেমন্তন্ন করব, যে তিনটে শর্ত পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। তাই করো। এলাকায় মন্ত্রী ঘোষণা করে দিল, এলাকার যত নামি দামি অবিবাহিত যুবক ছিল সব নামি দামি পোশাক পরে লম্বা লম্বা মোবাইল পকেটে গুঁজে লম্বা লাইনে রাজদরবারের সম্মুখে দাঁড়িয়ে গেল। কিন্তু মন্ত্রী কি করলো বাবা, বড় একটা পেস্টন, বড় একটা ব্যানার, বড় একটা পোস্টার নিয়ে রাজদরবারের সামনে ঝুলিয়ে দিল। তিনটে শর্তের কথা লেখা আছে, রাজার জামাই হওয়া তো মুখের কথা নয়। এক নম্বর শর্ত শুনে রেখে দাও, রাজার দরবারে পা দেওয়ার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে, মানে কথা বলা চলবে না। দুই নম্বর শর্ত হলো, রাজার দরবারে 1 মিনিটের ভিতরে প্রশ্ন উত্তর হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর 3 নম্বর হলো, রাজা লিখে লিখে নয়, মুখে মুখে নয়, ইশারায় ইশারায় প্রশ্ন করবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে। সবাই একে একে যায়, হাসতে হাসতে যায়, মন খারাপ করে বেরিয়ে যায়, কারো দ্বারা হয় না। ইশারায় ইশারায় প্রশ্ন আর ইশারায় ইশারায় উত্তর কেউ দিতে পারে না। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3.5 মাস হয়ে গেল। ওই আপনার ফজিলাপুরের একজন রাখাল ছেলে সারাদিন ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়, আর সন্ধ্যা যখন হয় মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ে যায়। রাখালটা ছাগল চড়ায় আর তাকিয়ে তাকিয়ে
তাকিয়ে দেখে কি ব্যাপার, রাজার দরবারে এত কেন ভিড় হয়? রাজা কি দুয়ারে সরকার দিচ্ছে নাকি দেখতে হয়? দুয়ারে সরকার করছে নাকি? রাখাল কি করলো, ছাগলগুলো তাড়িয়ে নিয়ে পা পা করে রাজার দরবারে এক কোণে বেঁধে দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। অন্যান্য যুবকরা বলছে, এই রাখাল তুই এখানে কি করবি রে, ছাগল চড়া গেছা। রাখাল কোথাকার হট। মন্ত্রী বলে, কথা বলা যাবে না, রাখাল হোক আর বাকাল হোক, ভোট তো সবাই দিয়েছে, তাই তো রাজা হয়েছে। রাখাল তখন মনে মনে চিন্তা হয়, সুযোগ যখন পেয়েছি লটারি লাগিয়ে দেখি কি হয়। লটারি কাটেন নাকি আপনাদের এখানকার লোক? কাটেন? বাবা ভালো কথা, খুব দারুণ জিনিস, কাটবেন বেশি করে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সম পরিমাণ কাবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না। যে ব্যক্তি লটারি কাটে, যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি জুয়ার আসরে বসে, আমার আল্লাহ পাক তার সংসার থেকে রহমত আর শান্তি উঠিয়ে নেবে, কখনো বেটা শান্তি পাবে না। এবার মনে মনে ভাবিয়েন, লটারি কাটবেন কি কাটবেন না? এই আমার আব্বা জান, ভাই জানেরা, ওই রাখাল কি করলো, সকালবেলায় লাইনে দাঁড়িয়েছে, বিকাল বেলায় রাজার কাছে নাম হবে, রাজাও কথা বলে না। রাজা মনে মনে ভাবতেছে, এত বিকম এমকম ঝমঝমওয়ালা ছেলে কেউ পারলো না, এত বিএড ডিএড করা ছেলে কারো দ্বারা হলো না, রাখাল এ আবার কি পারবে, একে হুরুত করে দেবো, মাল ফুরুত করে পালাবে, এ আবার কি পারবে, রাখাল ছেলে লেখাপড়া জানে না। রাখাল তখন পা পা করে রাজার দরবারে গেছে। মন্ত্রী বলছে, দেখ বাবা, গরিব ঘরের ছেলে, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করিস সন্ধ্যাবেলায়, তবে বাবা যা করবি কর, পারলে উত্তর দিবি, না পারলে সরে যাবি, অসুবিধা হবে না। রাজা কথা বলে না, রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করেছে, এক এরকম করে দেখিয়েছে, কথা বলছে না, ইশারা করে দেখিয়েছে। রাখাল তখন মনে মনে চিন্তা করে, এক আবার কি, আমার হয়তো ভালো ভালো খাসি, ভালো ভালো ছাগল, রাজস্থানী খাসি রাজা হয়তো দেখে পছন্দ করেছে, তাই একটা চাইছে। একটা কি দেওয়া যায়? রাজা বলে কথা, আমি একটা দেবো না, দুটো দেবো। রাজা তখন বলছে, রাখাল তখন বলছে, না আর বাড়ানো যাবে না, ও বেটা চাইতে চাইতে সব যদি চেয়ে নেয়, আমার দুটোই থাকলো, আর বাড়াবো না আমি। রাজা বলছে, চার। বলছে, আমি আর বাড়াবো না, আমার দুটোই থাকলো, আমি আর দিতে পারবো না। কিছু সময় থমকে গেল, রাজার প্রজারা অবাক নয়নে চেয়ে রইল। রাজা বলে, মন্ত্রী ঘোষণা করে দাও, 3.5 মাস পরে আমার সওয়ালের জবাবটা রাখাল সঠিক দিয়ে দিয়েছে। ধুমধাম করে রাজার দরবারে বিবাহ হবে, রাজকন্যার কপালে হাত পড়ল। আপনি হয়তো মনে মনে ভাবছেন, গল্প গল্প লয়, আপনাকে কি শোনাচ্ছি, দেখেন। রাজকন্যার কপালে হাত পড়ে গেল, ভাই রে ভাই, শেষে আমার রাখাল স্বামী হয়, এটা কি মানা যায়? কিন্তু আমার আল্লাহ পাক নসিবে যা লিখেছে তা তো মেনে নিতে হয়, এ তো রদ করার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা ভুল? রাজার দরবারে ধুমধাম করে বিয়ে হয়ে গেল, রাজকন্যা সেজে গেল, রাজার জামাই হয়ে গেল। রাজার জামাই আজ রাখাল নয়, জামাই হয়ে দাঁড়িয়ে রয়, নামি দামি পোশাক পরে দাঁড়িয়ে আছে। একজন প্রজা এসে বলছেন, হুজুর যান যান, আন্দার মহলে রাজকন্যা আপনার জন্য ইন্তজার করছে। রাজার জামাই তখন পা পা করে গেছে, তাকিয়ে তাকিয়ে দেখে আমার বিবি রাজকন্যা যে ঘরে আছে, লম্বা লম্বা ঝাড়বাতি জ্বলে, এমন একটা গদিতে বসে রয়, অর্ধেকটা মাল ঢুকে যায়, আর চাঁদির থালায় সোনার চামচে করে খাবার খায়। রাখাল মনে মনে চিন্তা করে, এই গদিতে শুলে আমার ঘুম হবে না, আর এই থালাতে খাবার খেলে ওই খাবার হজম হবে না। আমার ছাগলের গোয়ালটাই ভালো ছিল,
কেন এসব ফেরে পড়তে গেলাম আমি, এ মনে মনে খুব মন খারাপ। তখন রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, তোমার মনটা খারাপ কেন দেখি, তোমার কি হয়েছে বলো। তখন রাখাল বলছে, কেন কি হলো? বলে, তুমি হয়তো মনে মনে ভাবছো তুমি রাখাল, আমি রাজকন্যা, তোমাকে আমি স্বামী বলে মানবো কি মানবো না। তুমি কেমন ভাবছো? আপনাদের এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর কথার বাইরে কেউ যায় না, বটে কি না? তবে আমার বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলারা এত ভালো যে স্বামীরা বিবির কথার বাইরে যেতে পারে না। রাজা রানীকে বলছে, রানী, পৃথিবীতে কে আছে কে বিবির কথাই চলে? তো রানী বলছে, দেখো বেশি পটপটানি করো না, সমস্ত বিবির কথাই সকল মরদরা চলে। এই যে আপনাদের মনে করুন ওয়াসিম রেজা আছে, আর আমাদের জানাল আবেদিন তো খুব ভাষণ দিয়ে গেল, ওকে বলবে দিকনি একবার যে বইয়ের সামনে তুই ভাষণ দিকে দিকনি একবার, কি করে দেয় দেখবো, বেটা পারবে না। এ বাবা, ঠিক বলছি না ভুল বলছি বলেন? তো রাজা বলছে, রানী, রানীর কথা বিবির কথাই সবাই চলে না। বলে, ভোট হোক? বলে, হ্যাঁ হোক। তা দেখছে যত লোক সব রানীর দিকে যাচ্ছে, মানে সবাই বিবির কথাই চলে। তো রাজা তাকিয়ে দেখছে কেউ এলো না। হ্যাঁ, একটা লোক এসেছে, পাশে দাঁড়িয়েছে। তো বলছে, ভাই তুমি একটা মানুষ, আমি রাজার মতো হলে তুমি বিবির কথাই তুমি তো চলো না, তাই তুমি আমার দিকে এলে। তো লোকটা বলছে, বাবা রাজামশাই কি আর বলবো আপনাকে, আমি যখন ঘর থেকে বার হচ্ছিলাম আমার বিবি তখন গায়ে হাত বুলিয়ে বলল, শোনো সালমার বাপ, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু এই করোনার সময় ভিড় ভাড়টার মাঝে মোটেও দাঁড়াবে না। তাই আমি বিবির কথা মতো ভিড় ভাড়টায় না দাঁড়িয়ে ফাঁকা দিকে দাঁড়ালাম। তা বলে, তোমাকে মনে মনে ভাবলাম তুমি আমার দলে, তুমি ওই দিকে। এ বাবা, ঠিক না ভুল বলেন? জজ আদালতে জজগিরি করতে পারে, কিন্তু বিবির কাছে জিরো। মাস্টার, তুমি স্কুলে মাস্টারগিরি করো, মাস্টারগিরি বিবির কাছে চলবে না। চলবে? হ্যাঁ শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা। তো রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, তুমি মনটা খারাপ করো না, তুমি রাখাল, আমি রাজকন্যা, তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না। তুমি হয়তো মনে মনে এমন ভাবছো, না না, যতদিন বাঁচবো আমি তোমার সেবা করবো, আমি তোমার কথার বাইরে কখনো যাব না। তবে আমার স্বামী, তোমাকে একটা কারণে ডাকলাম আমি। 3.5 মাস ধরে আমার বাবা প্রশ্ন করেছিল, কত নামি দামি শিক্ষিত ছেলেরা কেউ জবাব দিতে পারে নাই, তুমি রাখাল, তুমি তো লেখাপড়া জানো না। আমার বাবা প্রশ্ন করলো টুক করে, উত্তর তুমি কেমনে দিলে বলো? বলে, খেপি তোর বাপ তো আমাকে প্রশ্ন করেনি। বলে, খেপা আমার বাপ প্রশ্ন করেনি? বলে, ও তোর বাপ প্রশ্ন তো করে নাই, তোর বাপ বললো একটা ছাগল দে। তাই বললাম, রাজা বলে কথা, একটা কি দেওয়া যায়? আমি দুটো দেবো। তো বাপ আবার 3টে 4টে চাইছিল, আমি ঘাড় পাতি নাই, আমি দুটোই ঠিক আছে। তো বাপ বললো, প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, আমি এখনো বুঝি নাই। বলে, আমার খেপা স্বামী, যে বাবা চাঁদির থালায় সোনার চামচে করে খাবার খাওয়াতে পারে, ওই রাজা তোমার 500 টাকার ছাগল কেন চাইতে যাবে? আমার বাবা প্রশ্ন করেছিল, বলো এলাকার যত মুসলমান যুবক ছেলে তোমরা বলো, বলো এক আল্লাহ আল্লাহ করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না? এক আল্লাহ আল্লাহ করলে পরে নাজাত পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কোন মুসলমানের ছেলে কেউ বলতে পারে না। তুমি রাখাল হয়ে বলেছিলে, না না, এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যায় না, আর একজনকে মেনে নিতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4 আয়াত নম্বর 31। আবার আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার নবীকে আমার আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলে দেন, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রাখো, ভাই বোনের সাথে হক আদায় করো, তোমরা বিবিকে মোহাব্বত করো, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, তোমরা ব্যবসা করো, বিজনেস করো, তোমরা চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাক কখনো কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়েছি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি যেন আল্লাহর জিকির ছেড়ে দিও না, তুমি যেন আমার নবীর ভালোবাসা ত্যাগ করে দিও না। যদি আমার নবীর ভালোবাসা দিল থেকে সরিয়ে দাও, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান কোনো জায়গায় পাবে না। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না। সবে ঘর মেজেছে, মানে প্লাস্টার হয়ে আছে, বালিগুলো সব ঠাড়ো ঠাড়ো হয়ে আছে, আর এর চাচা আমার খালি গায়ে দেওয়ালে এরকম গা ঘষছে। কারণ চাচা ছাল সব উঠে গেল যে, বলে কি আর বলবো, তো চাচি আর গায়ে হাত বুলাই না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক বলেন, গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বোলাবে না। ছেলে থাকবে অনেকগুলো, কেউ আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে তুমি পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ পাকের জিকির যখন করবি না, আমার নবীর তরিকা যখন মানবি না, আমি আল্লাহ নিত্য নতুন বালা দেবো, মুসিবত দেবো, কোনো বেটা তোকে বাঁচাতে পারবে না। আপনাদের ঘরে গরু আছে, ছাগল আছে, ওই মাঠ থেকে যখন বাড়ি নিয়ে আসতেছেন, বারবার লাঠি করে মারেন, বারবার গরুটা একবার এইদিকে ধান খায়, আবার একবার কখনো এইদিকে গম খায়, ফসল ক্ষতি করে দেয়। চাষির মনে মনে রাগ হয়। বাড়ি আসার পর এই গরুর মনিবটা কি করেছে, মুখে একটা করুণা লাগিয়েছে, করুণা, কাল থেকে আর ধান খেতে পারবে না। করোনা বোঝেন আপনারা, মাস্ক লাগিয়েছে, ঠিক কি না? আমার আল্লাহ পাক বলে, আমি আল্লাহ এমন এমন বালা দেবো, তোর মুখে মাস্ক লাগিয়ে দেবো। গরু অত্যাচার করে বলে, গরু মালিকের কথা শোনে নাই বলে, গরুর মুখে মনিব তার মাস্ক লাগিয়ে দেয়। আমি আল্লাহ পাকের কথা তোরা যখন শুনবি না, আমার নবীর তরিকা যখন মানবি না, আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেবো, কোনো বেটা তোকে বাঁচাতে পারবে না। বান্দা একবার কি মনে মনে হয় না, একই গ্রামে একই বাড়িতে কত গরু ছাগল বাস করে, ওই গরুটার করুণা হয় না, ওই হাঁস মুরগির করুণা হয় না, ওই গাছের পাখিটার করুণা হয় না, কিন্তু মানুষের করুণা হয়। করুণা হয়ে কত শত মারা যায়। করুণা হওয়ার কারণে মানুষ মুখে মাস্ক লাগায়, হাতে স্যানিটাইজার করতে হয়। কেন গরুটার মুখে মাস্ক লাগাতে হয় না? কেন তাকে স্যানিটাইজার করতে হয় না? আমার আল্লাহ পাক বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, तमाम প্রাণীগুলো এক আল্লাহ পাকের জিকির করে, আর মানুষ শুধু ফাঁকি মারে।
ঠিক না ভুল বলেন? ওই গাছের পাখিটা যখন উড়ে যায়, ডানা মেলে যখন উড়ে যায়, এক আল্লাহ পাকের জিকির করতে করতে যায়, উদর পূর্ণ হয়, নবীর দরুদ পড়তে পড়তে ফিরে বাসায়। আল্লাহ জিকির না করে ঘুমাতে যায় না। আর মানুষ বেটা ভেড়ার মতো শয়, খায় তো ছাগলের মতো খায়, আরে চুল কাটে তো ইহুদির মতো কাটে, আরে পোশাক পরে তো খ্রিস্টানের মতো পোশাক পরে, একটাও নবীর সুন্নত তারা মানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বালা দেবো, মুসিবত দেবো, কোন বেটা ঠেকাতে পারবে না। বড় বড় পুকুর হবে, মাছ দেবে মরে যাবে, কাঁকড়া হবে, বাঙাচি হবে, মাছ তাতে হবে না। বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না। আর যদিও দু চারটে ধরে, খাওয়ার যোগ্য হবে না। আমার আল্লাহ পাক বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যাকো জানো তোরা আমার নবীকে ভুলে যাবি না, আমি আল্লাহ পাকের আহকামগুলো ত্যাগ যেন করবি না। সবচেয়ে বেশি মহব্বত করো তাকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে যাচ্ছিলেন মদিনার দিকে, এক পা আগালে মদিনা, এক পা পিছালে পরে মক্কা। এইরকম একটা জায়গাতে আল্লাহর নবীর চোখে পানিতে ছলছল ছলছল করছে। আর নবী আমার কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহর ঘর কাবা, মক্কাতে আমার মাতৃভূমি, কাবার পাশে বৈদিক ভিটা, মক্কাতে শুয়ে আছে আমার পিতা মাতা, মক্কাতে আছে আত্মীয় স্বজন কতজনা, মক্কার মানুষের আমাকে মেরেছে, মক্কার মানুষের আমাকে বিতাড়িত করেছে, তাই মক্কা থেকে আমাকে মদিনার দিকে চলে যেতে হচ্ছে। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ নবী যখন মদিনার দিকে পা বাড়িয়েছেন, তো মদিনার তামাম মায়েরা নিজের দুধের মাসুম বাচ্চাগুলোকে কোল থেকে নামিয়ে দিয়ে বলেছিল, যাও, দু জাহানের বাদশা মক্কা থেকে আসছে, যে আগে দেখতে পাবে, সে রাসূলুল্লাহ দর্শন পেয়ে যদি মদিনাতে আগে খবরটা দিতে পারে, তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। সেদিন মদিনার ছোট ছোট তামাম বাচ্চাগুলো মদিনার শহর থেকে বেরিয়ে এসে, কেউ কাঁটার ঝোপে খেজুর গাছের মাথায় বসেছিল, কেউ শুকনো গাছের ডালে বসেছিল, কেউ পাহাড়ে উঁচু জায়গাতে বসেছিল, আর আল্লাহর নবীর ইন্তজার করে আছে। ও বলছে আমি রাসূলুল্লাহকে আগে দেখব, ও বলছে আমি রাসূলুল্লাহকে আমি আগে দেখব। আল্লাহ নবী পা পা করে আসছেন, মদিনার বাচ্চাগুলো আমার নবীকে দেখতে পেয়ে খেজুর গাছের কাঁটার ঝোপ থেকে লাফ মেরেছে, শুকনো গাছের ডাল থেকে লাফ মেরেছে, পাহাড়ের চূড়া থেকে লাফ মেরে আমার নবীর সামনে দৌড়ে গিয়ে গোল করে ঘিরে ধরেছে। সেদিন আমার নবীকে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো একটি কবিতা বলেছিল, কি, তালাল বদর আলাইনা মিন সানি আতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। সেই দিন মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে সালাম দিয়ে এই শুভেচ্ছা নামক কবিতাটা জানিয়ে আল্লাহ নবী হাঁটু দুটো মাটির সাথে গিরিয়ে বাচ্চাদের সমপরিমাণ হয়ে আল্লাহর নবী গোল করে বাচ্চাগুলোকে আদর করে বুকে টেনে নিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, হে মদিনার ছোট ছোট বাচ্চারা, তোমরা আমাকে বড় মহাব্বত করো, বলো তোমরা আমাকে বড় ভালোবাসো। সেই দিন মদিনার তামাম ছোট ছোট বাচ্চাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় মহাব্বত করি। আল্লাহর নবী কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন যে মক্কার মানুষেরা মেরেছে আমাকে, মক্কার মানুষেরা উটের ভুটি চাপিয়ে দিয়েছিল পিঠে, মক্কার মানুষেরা বিতাড়িত করেছে। হে মদিনার ছোট ছোট বাচ্চারা, তোমরা কখনো কোনোদিন আমাকে মদিনা থেকে চলে যেতে বলবে না তো।
সেদিন মদিনার বাচ্চাগুলো বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, বাপ মা হারিয়ে এতিম হয়ে যাব, কিন্তু আপনাকে হারিয়ে এতিম হয়ে বাঁচতে চাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পা পা করে মদিনার মাটিতে পা দিয়েছেন, সঙ্গে আবু বকর আছে। আল্লাহ রাসূলের জন্য যে উট নিয়ে আসা হয়েছিল, আল্লাহ রাসূলের অপেক্ষায় মদিনার মানুষেরা ইন্তজার করছে। কেউ বলছে আমার ঘরে আসুন, কেউ বলছে আমার ভিটিতে পা দেন, কেউ বলছে আমার বাড়িতে এসে পানি পান করেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমার অবলা উট যে জায়গাতে দাঁড়াবে সেই জায়গাতে আমি রাসূলুল্লাহর জায়গা হবে। অবলা উট কোথায় যাবে? সবাই চেয়ে আছে। কেউ ভাবতেছে উটটা আমার ঘরে আসবে, কেউ ভাবতেছে না উটটা আমার ঘরে আসবে। কিন্তু আল্লাহর নবীর ওই উটটা পা পা করে গিয়ে একটি ছোট্ট ফাঁকা ময়দানে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা কার? বলে মদিনার দুই মাসুম এতিম বাচ্চার জায়গা, যার বাবা নাই, যার মা নাই। আল্লাহর নবী বললেন, সেই এতিম বাচ্চা দুইটাকে ডাকো। দুই মাসুম বাচ্চা ছুটে এলো। আল্লাহ রাসূল বললেন, এই জায়গার বিনিময়ে তুমি অর্থ নিয়ে নাও, মূল্যটা নাও, আর জায়গাটা তুমি বিক্রি করে দাও। সেদিন দুই মদিনার ছোট ছোট মাসুম বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়গা চাইছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি জায়গাটা চাইছি। এই মদিনার মাটিতে এই জায়গাতে আমি একটা মসজিদ তৈরি করব। আল্লাহর নবীর সামনে সেদিন দুই এতিম বাচ্চা, বাবা নাই মা নাই, ছুটে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার বাবা আমাদের দুই ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছে, আপনি চাইছেন, আপনি এতিম, আমরাও এতিম, আপনার মহাব্বতে মদিনার মসজিদে এই জায়গাতে মদিনার মসজিদ তৈরি হবে। এই জায়গাটা আমরা দুই ভাই মিলে আপনার মহাব্বতে দান করে দিলাম। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, যে মসজিদকে ভালোবাসে, যে মসজিদকে মহাব্বত করে, যে মসজিদে আনাগোনা করে, যে মসজিদের উন্নতি কল্পে দান করে, আমি নবী বলছি, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে শুধু বলেছিলেন, কে আছো বলো। যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে। বেঈমানরা বলেছে জনমের মতো ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চাইছে। সেদিন আল্লাহর নবীর সামনে সবাই একে একে নিজের নাম লিখেছিল। আল্লাহ রাসূলের সামনে যেন জনতা ভিড় করে আছে, সবাই নাম লিখতেছে। এ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ওই যেন বলতেছে আমি যাব। কিন্তু আল্লাহর নবী দেখতে পাই ওই ভিড়ের মাঝে একটা বাচ্চা ছেলে আঙ্গুলের উপর ভর করে একবার উঁচু হয়, একবার নিচু হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, কে ওই বাচ্চাটা ভিড়ের মাঝে একবার উঁচু হয়, একবার নিচু হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো মুআদ। কি চাই বাবু? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই, আমার মা বলতেছিল বাবা যদি বেঁচে থাকতো তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর কাছে নাম লিখাতো। ইয়া রাসূলুল্লাহ আমার চাচারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি কি যাওয়ার মতো অনুমতি পাবো না? আল্লাহর নবী বাচ্চার তামান্না দেখে, বাচ্চার ভালোবাসা মোহাব্বত উঠলে ওঠা দেখে নবী বলেছেন, ঠিক আছে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। কিন্তু তারপরে পরেই দেখতে পাচ্ছেন আবার একটা মাসুম বাচ্চা একবার উঁচু হচ্ছে, একবার নিচু হয়। ওই বাচ্চাটা কে? ছুটে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে পাঠানোর অনুমতি দিলেন, আমি তার ছোট, আমার নাম হলো মুআজ। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স 9, বড় ভাইয়ের বয়স 11 বছর, আপনি আমাকেও অনুমতি দেন। বলে, না না তোমাকে তো অনুমতি দিতে পারি না, তুমি সাইজে ছোট, তুমি বাচ্চা ছেলে। বলে, ইয়া রাসূলুল্লাহ দুই ভাই মিলে কুস্তি করি, দেখুন কে জেতে। বলে, করো। দুই ভাই মিলে কুস্তিতে লড়তেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছিল, ভাই আমি জানি তোমার সাথে আমি পারবো না, তুমি আমাকে একবার ঠেলা দাও, আমি পড়ে যাব, তুমি জিতে যাবে। একবার তোমাকে আস্তে করে ঠেলা দেবো, তুমি একবার পড়ে যাবে, আমি জিতে যাব। দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, যাও।
দুই মাসুম বাচ্চা ছেলে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করে বলেন, এই বাচ্চা ছেলে দুটো দৌড়ে দৌড়ে আমার কাছে এলো, আমাকে জিজ্ঞাসা করছে, গো আল্লাহর রাসূল, আমার আগো চাচা আব্দুর রহমান বিন আউফ আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে, ওই বেঈমানটাকে দেখিয়ে দেন, ওই নবীর সবচেয়ে বড় দুশমনের সাথে আমরা ছোট্ট দুই ভাই মিলে তার সাথে লড়াই করব। আব্দুর রহমান বিন আউফ অবাক নয়নে চেয়ে রইলেন আর আঙ্গুলে করে ইশারা করে বললেন, যাও, বেঈমান আবু জেহেল আমার নবীর সবচেয়ে বড় দুশমন ওই ঘোড়ায় চড়ে আছে। যেমন দেখিয়ে দিলাম, চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়ে গেল। আর মুআজ দুই ছোট্ট বাচ্চা জমিন থেকে তলোয়ার চালায়, বেঈমান ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালায়, এও তলোয়ার চালায়, বেঈমান আবু জেহেল তলোয়ার চালায়। তলোয়ার চালাতে চালাতে এমন সময় মুআজের ডান হাতে একটা কোপ মেরে দিল, ডান হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে গেল। 11 বছরের ছেলে বাম হাতে করে তলোয়ারটা নিয়ে তলোয়ার চালাতে চায়, কিন্তু বারবার হাতটা যেন ডিস্টার্ব করে দেয়। মুআজ আর মুআজ এই ভাই মিলে চামড়াটা নিজে হাতে পেঁচিয়ে কেটে হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে দুই ভাই মিলে কানাকানি করে বলল, বেঈমান আবু জেহেলকে মারতে গেলে ঘোড়ার পায়ের শিরা দুটো কাটা লাগবে। তাই বেঈমান আবু জেহেলের ঘোড়ার পায়ের পিছনে দুই শিরা কেটে দিয়েছে। শিরা দুটো যেমন কেটে দেয়, ঘোড়াটা লাফিয়ে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মুআজ আর মুআজ বেঈমান আবু জেহেলের উপর ঝাঁপিয়ে সিংহের মতো গর্জে উঠেছে। দুই তলোয়ার নিয়ে বেঈমান আবু জেহেলের দুই দিকে সেলাই গেঁথে দিয়েছে। রক্ত মাখা চেহারা নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে দুটো বাচ্চা ছেলে লটকে পড়ে গেল। আর নবীকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে বড় দুশমনটাকে মাটিতে ফেলে দিয়ে এসেছি, আপনার সবচেয়ে বড় দুশমনটাকে জমিনে বিছিয়ে দিয়ে এসেছি, এখনো মাথাটা কাটতে পারি নাই। আল্লাহর নবী বলছেন, তোমরা এত বাচ্চা ছেলে আমাকে এত পরিমাণে মোহব্বত করো, নিজের জানের বাজি লাগিয়ে দিলে, নিজের জীবনের কথা মনে করলে না, একবার চিন্তা হলো না, নিজের প্রতি মায়া একবার আসলো না, হাত কেটে নিজে ফেলে দিয়েছো, একবার কি কষ্ট যন্ত্রণা হয় নাই? সেদিন মাসুম বাচ্চা লটকে আল্লাহর নবীর কোলের কাছে মাথা রেখে শুয়ে গেলেন। আল্লাহর নবী দুই মাসুম বাচ্চাকে বুকে টেনে রক্ত মাখা চেহারা নিয়ে নবীর চেহারায় রক্তে রঞ্জিত হয়ে গেল। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা যে ভালোবাসা দেখিয়েছো, আমি নবী বলছি জান্নাতে যে জায়গাতে থাকবো তোমরা আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো নবীকে চিনতে পারলাম না। আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর গোলামি তেমন করতে পারলাম না। হে মুসলমান, আপনাদের সামনে একটা ব্রাহ্মণের কথা বলে দিয়ে যায়, যে ব্রাহ্মণটা নবীর প্রেমিক হয়ে গিয়েছিল, একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। আব্বা জান, ভাই জানেরা, আপনার দেশে ভারতবর্ষে ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দিরটার নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরটা 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের পূজারী হয়েছিলেন তিনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি। ওই মন্দিরের ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 10টা ধর্মের জ্ঞান অর্জন করেছিলেন তিনি, বিখ্যাত ব্রাহ্মণ তিনি। ওই ব্যক্তিটার নাম হলো ডক্টর শিব শক্তি সুরজি, বাবার নাম হলো মহান্তম প্রীতম দাসু দাসে, মায়ের নাম হলো ভানুমতি কর, বিবির নাম হলো শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যার নাম হলো বাক্সপরা। বিখ্যাত ব্রাহ্মণ হয়েছিলেন, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের ওই মন্দিরে পূজারী হয়ে গেলেন তিনি। একদিন পূজা করলে পরে বস্তা বস্তা করে ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ওই ব্রাহ্মণটা কি করেছিল, কয়েক বছরের মধ্যে কোটি টাকার মালিক হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, বিরাট বালা
পর্দাখানা হাঁকিয়ে নিল। একটা ধর্মে নয়, আপনার তামাম হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত, তাকে বড় ঠাকুর বলে মানত, তাকে বলে দেবতা বলে মানত, ভগবান বলে তাকে প্রণাম করত। দেশ বিদেশে তার শিষ্য বানিয়ে নিয়েছিল, অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, ওই ব্রাহ্মণটা কি করলো? একদিন আমেরিকা থেকে দিল্লির বিমানবন্দরে এসে বসে আছে, হঠাৎ করে তাকিয়ে দেখে একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি দিয়ে পা পা করে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নামতেছিল। কে বাবা তোমরা কে? বলে আমরা মক্কা মদিনা থেকে হজ করে আসছি, আমরা হলাম হাজী সাহেব। বলে বাবা হাজী সাহেব আপনাদের হাতে কি দেখতে পাই? বলে এটা হলো পানি, পানি, এটা হলো জমজমের পানি। বলে আপনার দেশে কি পানি নাই? বলে আছে আছে। বলে জমজমের পানি কেন মক্কা মদিনা থেকে বয়ে বয়ে আনতেছেন? বলে এটা জমজমের পানি, এই পানি রেগুলার যদি কোনো মানুষ পান করে তার লিভারে কখনো রোগ হবে না, তার আলসার হবে না, গ্যাস্ট্রিক হবে না। জমজমের পানি, যে পানিতে বিন্দু মাত্র জীবাণু নাই। আর একটু জোরে বলেন না। ওই ব্রাহ্মণটা কি করলো? মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে সহ্য করতে পারতো না। ওই ব্রাহ্মণটা কেমন ছিল? আজান হলে পরে গায়ে জ্বলন ধরতো, নবী মুহাম্মাদের নাম শুনলে পরে বড় অসুবিধা হতো, বড় ইসলাম বিদ্বেষী মানুষ ছিল। ওই ব্রাহ্মণটা কি করেছিল? বলেছিল আমাকে দাও দাও জমজমের পানি দাও। ওই জমজমের পানিটা নিয়ে ল্যাবে পরীক্ষা করেছিলেন। ল্যাবে ডক্টর বলেছিলেন, ও ব্রাহ্মণ বাবাজি 10 বার পরীক্ষা করলাম, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছি, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি। এই পানিটা এমন একটা পানি যে পানিতে বিন্দু মাত্র জীবাণু নাই। চেতনা ফিরে এলো, চিন্তা উদয় হয়ে গেল। বিখ্যাত ব্রাহ্মণ 12টা ভাষায় এমএ করেছেন, 10টা ধর্মের জ্ঞান অর্জন করেছেন। ওই মানুষটা কি করলো? বাইবেল পড়ে, ঝান্ডাবাস্তা পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে দেখতে পাই বেদের ভাষায় লেখা আছে হতার মিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমঃ ইথং কৌলগত প্রায় জানিষু পরধর্মণি ধর্মাত্তনৈ সাতে নৌ ভগবান বতরিষ্যতে অথো তসাং ভবিষ্যতে মনং শিবে সদা নিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধানি নিস্পর্শম ঝোরদস্য চোদিতাজ কিশস্য প্রপন্ন নাদে মনস্য কীরে অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি কৌলং চ প্রজ্ঞা চ তমস্রতং চ প্রক্রম চ ভূভাসিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আম সন্তা সরোতি শতপতি মর্মে হে সুন্দরম মঙ্গলম মুহাম্মদা। বেদ বড় সুন্দর করে বলে, বেদ বলে শোনো, ঈশ্বরের তরফ থেকে আসবেন একজন জগৎগুরু, তিনি 8টা গুণে গুণান্বিত হবেন, তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু। ওই ব্রাহ্মণ মানুষটা কি করেছিল? কোরআন সে জানতো না, তাই আরবি পড়া শেখার জন্য আলিফ বেতে শুরু করলো, আর কোরআন পড়া শিখে নিল। তোমার ঘরের আমার ঘরের ছেলেরা তো কোরআন শিখবে না, তোমার ঘরের আমার ঘরের ছেলেরা হাদিস শিখবে না, তোমার ঘরে আমার ঘরের ছেলেরা মাদ্রাসায় যাবে না। ওই মাদ্রাসায় পড়বে কারা? বিদেশ থেকে যারা, ওই ঝাড়খণ্ডী বিহারি যারা, ওই মুর্শিদাবাদী, ওই মালদা ডিস্ট্রিক্টে বাড়ি তাদের, তারা এসে পড়বে। আর আমাদের ছেলেগুলো এক একটা এরে গরু তৈরি হবে। ওই তোমার ছেলেকে ছাগল বলছি, ছাগল ভেড়া, কারণ গরু ছাগল লজ্জা শরম করে না, সমাজ মানে না, যেখানে সেখানে দাঁড়িয়ে পিশাব করে। আর তোমার ছেলেটাও তো তাই, লজ্জা শরম করে না, সমাজ মানে না, যেখানে সেখানে পিশাব করে কুকুরের মতো। হ্যাঁ এ বাবাজিরা, ভাইরা আমার, আচ্ছা বলতে পারেন পৃথিবীর জমিনে এমন একটা পশুর নাম বলেন তো, যে পশুটা একই সাথে খাবার খায় আবার একদিকে পায়খানা করে?
হ্যাঁ বাদুর, কিন্তু বাদুরের চাইতেও বড় পশু সেটা মানুষ। কেন বলুন তো? ও বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি বলেন? আরে পায়খানায় খাওয়া জায়েজ না না জায়েজ? পায়খানায় খাওয়া তো হারাম, পায়খানা খাওয়াই যাবে না, অথচ ওইদিকে টানে ওইদিকে বার করে। আহ দারুণ জিনিস। গন্ধযুক্ত খাবার মোটেও পছন্দ করি না। তোমরা আমার উম্মত, তোমরা জানো খেও না। আর এখন তো ছেলেদেরকে কোরআন পড়া শিখাবো না, শিখবে না। এখন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার ছেলে বিএড করবে, আমার ছেলে ডিএড করবে, বিটেক করবে, আইটিআই করবে, ছেলে মাস্টার হবে, প্রফেসর হবে, মাস গেলে 80,000 টাকা মাইনে পাবে। ওহ, দারুণ ব্যাপার। কিছু কিছু বাপ তো মনে মনে চিন্তা করেছে ছেলের এমন জায়গাতে বিয়ে দেবো না, আর বিয়ের আগে মেয়ের বাপের কাছে উল্টো দিক দিয়ে জবাই করে টাকা নিয়ে নেবো, 6 লাখ টাকা নগদ নেবো, আর 8 ভরি সোনা নেবো। মনে মনে শ্বশুর শাশুড়ি ভেবে রেখে দিয়েস যে ছেলের বিয়ে দেবো যখন। এ বাবা, এরকম লোক আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে, দাড়িও রাখে, আবার বিয়েতে, ছেলের বিয়েতে টাকাও নেয়। হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাবজি বলে দেখে নিব না গোপন, আবারও কত বাবজি বলে দেখে নিব না গোপন। আরে বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায়ও আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে। আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। আরে টাকার বদলে বেটা বিক্রিও করলে। আরে বুনিয়াদপুর বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে বুনিয়াদপুর বাজারে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে তোমার জন্য কত নারী বিষ পান করে। আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। একবার কেন 10 বার যদি হজ করো, কাবা ঘরের দিওয়ালকে ধরে কান্না করে যদি চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলো, 5 ওয়াক্ত নামাজ কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যেন কপাল কালো করে ফেলো, আল্লাহ তোমার চাইলে সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ ওই গুনাহটা মাফ করবে না যে গুনাহটা বিয়ের কাছে গিয়ে করেছো, আর গুনে গুনে হারামটা তুমি নিয়েছিলে। এ মুসলমানের ছেলেরা, তোমার মরে যাওয়ার সময় কাবার ইমাম যদি তোমার জানাজা পড়িয়ে দেয়, তবু আল্লাহ পাক তোমাকে মাফ করবে না, তবু আল্লাহ তোমাকে মাফ করবে না। কারণ তুমি যে অপরাধ করেছো মুসলমান। ও 100 বরযাত্রী যাওয়ার নাম করে 150টা বরযাত্রী নিয়ে গিয়ে বসে আছে, আর গলা পর্যন্ত খেস। এই আমাদের গ্রামের আবার পটলের বাপ আছে, ও বরযাত্রী গেলে পরে 200 রসগোল্লা খায়। আপনাদের এলাকায় এরকম কেউ খায় না? খায় খায়। ওরে বাবা, রাক্ষসের বেটা রাক্ষস, একবার স্মরণ হয় না? মেয়ের বাপের তুমি খাচ্ছ। এই তোমার ছেলেটাকে মানুষ করতে গিয়ে যত না কষ্ট হয়েছে, আমার মেয়েটাকে মানুষ করতে গিয়ে তার 3 গুণ বেশি কষ্ট হয়েছিল। হ্যাঁ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমি জানি যারা এই অপরাধ করেছে কথাটা শোনার পরে সহ্য হবে না। আমি জানি তুমি আমাকে গাল দেবেই দেবে, আর দিলেই বা একবার যখন এসেছি হক কথা বলে দিয়ে যাবো। শোনান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমান শিক্ষিত বন্ধুরা,
আল্লাহর নবী বলেছেন এই অপরাধটা করলে পরে কুকুরের গু খাওয়া হয়, শুয়োরের মাংস খাওয়া সমান হয়। এই অপরাধটা মুসলমান তুমি করবে না। সেই দিন মেয়ের বাপ বলেছিল, বিআই মশাই 2 ভরি সোনা দিতে 2 বছর দেরি হবে। 2 বছর সোনাটা দিতে দেরি হয়েছিল বলে ওই যে কলঙ্কিনীর শাশুড়িটা দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দিয়েছে। দিন রাত কথা শোনাই, মেয়েটা দরজা বন্ধ করে বাপ মাকে না শুনিয়ে ঝরঝর করে কাঁদে। আর মেয়েটা কেঁদে কেঁদে বলে, মা আমি যখন জন্ম নিয়েছিলাম তুমি তো টিপে মেরে দিতে পারতে। মা তুমি যখন জিনিস খাট পালং দিতে পারবে না, কেন তুমি এই ঘরে বিয়ে দিয়েছিলে? শাশুড়ি যে দিন রাত আমাকে খোঁটা দেয়, ননদটা দিন রাত খোঁটা দেয়। শোনন, যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। আল্লাহর নবী বলেছেন, যে মহিলা খোঁটা দেয়, খোঁটা দেনেওয়ালা মহিলার জন্য জান্নাত নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, অর্থের বিনিময়ে ছেলেটাকে বিক্রি করে দিবেন না। যে মানুষটা ছেলেকে বিক্রি করে দিয়েছে, তোমারই চোখের সামনে দেখবে ওই ছেলে শ্বশুরকে আব্বা জান বলবে, শাশুড়িকে আম্মা জান বলবে, তোমাকে বাপ বাপ বলে ডাকবে না। তাকিয়ে তাকিয়ে ফেলিয়ে চেয়ে দেখতে হবে, কোনো কিচ্ছু করার থাকবে না। এখানে অনেক বেটার বাপ বসে আছেন, মালিকের দরবারে অঙ্গীকার করে বলতে পারবেন যে মালিক নামাজ পড়ার দরকার ছিল, হয়তো নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই, রোজা ঠিক মতো রাখতে পারি নাই, কিন্তু যে অপরাধটা করলে পরে তুমি মাফ করবে না বলেছো, সেই অপরাধটা আগামীতে ছেলের বিয়ে দেবো, 1 পয়সা দাবি করব না। সোনার টুকরো মেয়ে নিয়ে আসবো, আমাকে আব্বা বলে ডাকবে, মেয়েটাকে বৌমা বলে ডাকবো, সংসারটা সুখের সংসার হবে। এইরকম অপরাধ দাবি করে আমি নেব না। এইরকম একজন বেটার বাপ বলতে পারবেন যে ইনশাল্লাহ আমি আছি? কে আছে যে ছেলের বিয়ে দেওয়ার সময় 1 পয়সা দাবি করবে না? দেখি ইনশাল্লাহ কে আছে, দেখি হাত তোলেন। কে আছেন? ইনশাল্লাহ একজন ব্যক্তি দেখতে চাই, একজন। আর কেউ আছেন? আর কেউ নাই? 2 জন। বিয়ে হয়ে গেছে তো? বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে? কটা ছেলে? 1টা ছেলে। 2 জন। আর কেউ আছেন? আর কেউ আছেন? 3 জন। আর কেউ নাই? আর কেউ নাই? 4 জন। আর কেউ আছে? আর 5 আর ও পিছনের ওই লোকটা আবার হাত তাকাও, হাত তুলছে নামাচ্ছে, ও চিন্তা করছে কি করব ভেবে পাচ্ছি না। আফসোস, এই 5 জন ব্যক্তি ছেলের বাপ, বাকি কাউরির ছেলে নাই, সব আটকুড়ো করে দিয়েছে আল্লাহ। ছি। মুসলমান, জালসার মজলিসে এই হারামগুলো বসে যদি অঙ্গীকার করতে না পারেন, তা জালসা শুনে লাভ কি হবে? হ্যাঁ, মোটামুটি এইগুলো তো করেন যে হারামটা খাবো না, অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করব না মেয়ের বাপের কাছে। আল্লাহ পাক যে হাতগুলো তুলেছে মালিকের দরবারে, আল্লাহ সেই হাতগুলোকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান ভাই জানেরা, কোন কথা বলছিলাম বাবা? ওই ব্রাহ্মণের কথা বলছিলাম। ওই ব্রাহ্মণটা বাইবেল পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, মহাভারত পড়তে জানে। ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন শরীফটা জানতো না, তাই আলিফ বেতে শুরু করে নিল, মাওলানার কাছে গিয়ে বসতে শুরু করলো। ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন পড়া শিখে নিল, কোরআন পড়ে, অনুবাদগুলো পড়ে, তাফসিরগুলো পড়ে, শানে নুজুলগুলো পড়ে। ওই ব্রাহ্মণ মানুষটা কি করলো? জগৎগুরুর পরিচয় জানতে চায়। কি করলো? বেদের ভাষায় লেখা আছে, মৌমাদা বাতিতা দিবাদা করন্তে প্রকৃতিতা বিরসনাং বাক্কায়েত সাদা বেদা শাস্ত্রে শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে ত, তিনি হবেন সততা সত্যপ্রিয়, তিনি বীরস মাংস ভক্ষণ করিবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ব্রাহ্মণ মানুষটা বিশ্বের দিকে তাকিয়ে নজর করে দেখলো, মা দিয়ে মোহাম্মদ তো মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মক্তব, মা দিয়ে মাজার, মা দিয়ে মিনার, মা দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ, মা দিয়ে
মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মিহরাব, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুমিন, ম দিয়ে হয় মা, আর ম দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা কোরআন পড়ে জানতে চায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা হবে না। ওই মানুষটা কি করেছিল? উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার জনতার সামনে চিৎকার করে বলেছিল কালমায়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষ তাকে অপমান করেছিল, লাথি মেরেছিল, পাথরে আঘাত করেছিল, যার হাতে যেমন ছিল তেমন করে আঘাত করেছিল। ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা পড়ে নিয়েছিল। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মন্দির থেকে বেরিয়ে গেল, এলাকার মানুষ রক্তে রঞ্জিত করেছিল, সারা শরীর দেহ জর্জরিত হয়ে গেল। ওই মানুষটা বাড়ির সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সামনে আওয়াজ দেয়, বাবা দরজা খুলে দেয়। কি ব্যাপার বাবা? বলে বাবা আমি তোমার ছেলে, ডিগ্রি লাথি মেরে, টাকা পয়সা ইনকামের রাস্তা লাথি মেরে আজকাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ছেলের কথা শুনে বাবাও কলমা পড়েছিল, মাও কলমা পড়েছিল, বিবিও কলমা পড়েছিল, একমাত্র কন্যা সেও কলমা পড়ে নিয়েছিল। সবাইকে এলাকার মানুষ তাড়িয়ে দিল, এলাকা ছেড়ে চলে গেল। ফাঁকা ময়দানে ছোট্ট করে ঘর বানিয়ে নিল, দিন আনে দিন খায়, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। ওই মানুষটা মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, সুন্নতি পোশাক পরে নিল, একজনা জামানার আল্লাহর ওলি হয়ে গেল। যার ভেতরে চাল থাকে না তাকে কি বলে? পাতান বলে না? আমাদের বর্ধমান ভাষায় বলে আগড়া আগড়া। মা বোনরা ঝাড়তে ঝাড়তে পালাই কোনগুলো? কথা বলে না, পালাই কোনগুলো? আচ্ছা পাতানগুলো ফেলে দেয় না জ্বালানি করে দেয়? এই দুনিয়াতে পাতান হয়ে যেন না, আল্লাহ জাহান্নামে জ্বালানি করে দেবে। মুমিন হন, কষ্ট করেন একটু, বেশিক্ষণ আপনাদের কষ্ট আমি দেবো না, অতি অল্প সময় ইনশাল্লাহ ছেড়ে দেবো। কিন্তু মুসলমান, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, এই কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার জন্য আমার রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলেন। আর তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মুহাম্মদ কি চাই বলো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা মেনে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মুহাম্মদ মরার তোমার এত ইচ্ছা হলো যে তায়েফের ময়দানে মরতে এলে, মক্কায় মদিনায় যাও, সেখানে গিয়ে মরলে তোমার মাটি দেওয়ার লোক পাওয়া যাবে। আল্লাহর নবীকে মারার জন্য ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মুহাম্মদ পাগলটা যাবে, এমন করে মারবি যেন বেঁচে বাড়ি যেতে না পারে। আল্লাহর নবীকে এমন করে মেরেছিল, সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। আমার নবীকে বেঈমানরা গোল করে ঘিরে তিনবার এমন করে আঘাত করে ফেলে দিয়েছিল যে আল্লাহর নবী পাথরের আঘাতে লটকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহর নবীকে মেরে এমন করে মারলো, আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্তে পায়ের খড়ম পর্যন্ত জমাট বেঁধে গেল। বেঈমানরা হাসতে হাসতে চলে গেল যে মুহাম্মদকে জনমের মতো মেরে দিয়েছে। আসমান থেকে জিবরিল ফেরেশতা এসে আল্লাহর নবীকে আদর করে কোলে করে ধরে উহুদের চূড়ায় নিয়ে গিয়ে
ওহুদ পাহাড়কে বলেছিল, পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, পাহাড় তোকেও তো সৃষ্টি করা হতো না, আমার নবীকে একটু তোর কোলে শোভা করে ওহুদ পাহাড় আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা। আজও হাজিরা হজ করতে গেলে দেখতে পাই ওহুদের চূড়ায় নরম বিছানার মতো হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে সেই জায়গায় জিবরিল শুইয়ে রেখেছিলেন, আল্লাহ নবীর মাথার উপরে পাখনা দিয়ে হাওয়া করেছেন, নবীর চোখটা খুলেছে আর বলেছে, জিবরিল তুমি কাঁদছো কেন? সেদিন জিবরিল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরিল ফেরেশতা নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা পৃথিবীর জমিনে এসেছে, আর আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে সহ্য হয় না, আপনার পাক জবানে কষ্টের কথাটা একবার বলেন। সেদিন আল্লাহর নবী বলেছেন, জিবরিল আমার কষ্টের কথা তোমাকে শুনতে হবে না, তুমি আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরিল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি, তাদের কাছে গিয়েছি, সংসারের কথা যখন এসেছে তারা উম্মতের কথা ভুলে গেছে। আপনি এমন একটা পাইগাম্বার, আপনি এমন একটা আল্লাহ রসুল, সংসারকে উজাড় করে দেন, ছেলে মেয়ের ভাবনাকে আপনি ত্যাগ করে দেন, কিন্তু উম্মতির কথা কখনো আপনি ভুলতে পারেন না। সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার গুনাহগার উম্মতিকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না জিবরিল, আমি জান্নাত যেতে চাই না। আমরা ওই নবীকে মহাব্বত করি কি করি না? মহাব্বত করি কি করি না? কে কে মহাব্বত করেন হাত তোলেন। কিছু কিছু মানুষ চালাকি করে হাত তুলছে না, বলছে মৌলবী বলবে হাত তুলে দেবো, তোমার হাতে আল্লাহ ব্যাধি দিয়ে দেবে, নবীর জন্য হাতটা তুলতে বলছেন তাও পারছেন না। আফসোস মুসলমান। আল্লাহ রসুল আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কথা বলবে, আর হাত যখন কথা বলবে তো মুসিবতের দিনে বেড়াটা পার হয়ে যাবে। তো এইখানে তো শত মানুষ এখনো বসে আছেন, আল্লাহ রসুল এইরকম ওয়াজ করছিলেন আর সাহাবায়ে কিরামরা মহাব্বতে ওয়াজ শুনছিলেন, আর কে যেন বলতে বলতে গেল যে বিদেশ থেকে খাবার এসেছে, তাই খাবারের টানে আর নিজের স্বার্থের কথা চিন্তা করে সবাই একে একে চলে গেল। নবীর ভালোবাসায় 10টা মানুষ বসেছিল, 10 জন সাহাবী ছিল, আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। তাই এই 10 জন সাহাবীকে আমার আল্লাহ বলেছিল, গো নবী আপনি বলে দেন 10 জন সাহাবী হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জন সাহাবীকে। তারা 10 জনকে বলা হয় আশরায়ে মুবাশশারা। আর এই মজলিসের মধ্যে 10 জন ব্যক্তি বলতে পারবেন যে নবী যদি জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবীকে দেয়, তা আমরা 10 জন ব্যক্তি জান্নাতি হওয়ার মতো বাপ মায়ের মাগফিরাতের জন্য, কল্যাণ ও কামিয়াবির জন্য একটা করে 1000 টাকা দেবেন খোদার ঘর মসজিদের জন্য। পারবেন? 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 একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি পারবেন? 10 জন মানুষ ইনশাআল্লাহ 10 জন ব্যক্তি মাত্র একটা করে 1000 টাকা দিতে পারবেন, একটা করে 1000 টাকা। মুসলমান, আজ যদি আপনি মসজিদ মাদ্রাসাকে না বাঁচিয়ে রাখেন, কাল আপনার পিঠে মার পড়বে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কয়টা? কথা বলে না। কোরআন কয়টা? কাবা কয়টা? এক আল্লাহ, এক কোরআন, এক কাবা, এক ধর্ম ইসলাম। আব্দুল সত্তার দিয়েছেন। আমি তো বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, আরেকজনকে মেনে নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই জুড়া হওয়ার মতো গোলাম হোসেন সাহেব মৃত্যু আত্মীয়দের নামে 1000 টাকা। আরে যারা চলে গেছে পিতা মাতা কবরেতে, যারা, আরে পিতা মাতা আরে চলে গেছে কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা,
আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পেয়ালা। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। রেজাউল করিম পাঞ্জারিপাড়া থেকে। রিজাউল করিম পাঞ্জারিপাড়া থেকে 1000 টাকা হলো তো 3 জনা। কিন্তু বাবা নবীর খলিফা কয়জনা? কয়জনা? 4 জনা। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, একজন হলেন ওমর ফারুক, একজন হলেন উসমান গনি, একজন হলেন শেরে খুদা আলী। এ মুসলমানের ছেলেরা, আমার নবীর খলিফা হলো 4 জনা, তাই 4 খলিফার নামে আর একজনা হয়ে গেল মহিদুর রহমান সাহেব, শিয়ালডাঙ্গা বাড়ি। 5000 টাকার দাতা, নগদ 500 টাকা, 4500 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মহিদুর রহমান সাহেব জিন্দাবাদ। আরে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তার ঘরেতে, আরে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আর মহিদুর রহমান দেখে এখানেতে ছিল, আর মসজিদের ভালোবাসার নামে 5000 টাকা দিল। আর নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখেরাতে রেখো খোদা অতি আদরেতে। 5 জন, 4 জন হলো নাকি? 5 জন। নামাজ কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত বাবা? 5 ওয়াক্ত। তো 5 নম্বরে আর একজন 1000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে আর 1000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। কি নাম বলেন? রশিদুল সরকার 5000। 1000 টাকা পাঞ্জারিপাড়া, রশিদুল সরকার পাঞ্জারিপাড়া 1000 টাকা। কিন্তু মুসলমান বলতে পারেন আমার নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? কে বলছেন আপনি? 50। আর কেউ কে বলছেন বলুন? নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? আরে এখনো মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান দেয়া হয়, কারণ আল্লাহ নবীর ওপর তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। নবীর ওপর নামাজ হলো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাই 6 নম্বরে আর একজন ব্যক্তি পারবেন 1000 টাকা। আরে আসমান ও জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কয় দিনে? কয় দিনে? আরে 6 দিনে। তাই 6 নম্বরে আর 1000 টাকা পিছন থেকে কোনো মানুষ ইনশাল্লাহ হবে না বাবা? এই দেখেন, কি নাম বলেন? হবে ইনশাল্লাহ? গিয়াসউদ্দিন সরকার ফজিলাপুর 1000 টাকা। গিয়াসউদ্দিন সরকার ফজিলাপুর থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু বাবা জাহান্নামের দরজা কয়টা? কয়টা? 6টা। কয়টা? 7টা। আরে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। 7 নম্বরে আর একজন 1000 টাকা কি দেবে? আরে আসমান ও জমিন হলো কয়টা? 7টা। আর জাহান্নামের দরজা হলো 7টা। মাসুদা বিবি জামাই দিচ্ছে শাশুড়ের নামে। আরে সুবহানাল্লাহ, শ্বশুর বেঁচে আছে, শ্বশুর মারা গেছে। তাহলে শ্বশুরের নামে কি হবে না? দিয়েছো। আর বাপ মায়ের জন্য কে দেবে? দিয়েছো। আরে জামাই মানুষ, শাশুড়ির ভক্ত, কত ডিম খাইয়েছে, তাই বলছে শাশুড়ির নামে আমি দেবো 1000 টাকা। কজনা হলো বাবা? কজনা হলো? 7 জনা। কিন্তু